দেশে বেকার জনগোষ্ঠী বেড়েই চলেছে। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র এক বছরের ব্যবধানে বেকার বেড়েছে 1,70,000। অন্য একটি প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করার 3 বছর পরও বেকার থাকছেন প্রায় 28% তরুণ তরুণী। এতে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সম্পদের অপচয় হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবিক দক্ষতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বেকার সমস্যা নিয়ে মাহি হাসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে মজুরির বিনিময়ে সপ্তাহে 1 ঘন্টাও যারা কাজ করার সুযোগ পান না তারাই বেকার। এ নিয়ম মেনেই প্রতি বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে থাকে। বিবিএস এর সর্বশেষ প্রতিবেদন বলছে বর্তমানে দেশে 26,60,000 মানুষ বেকার রয়েছেন। 2023 সাল শেষে এই সংখ্যা ছিল 24,90,000। দেশে বেকার নিয়ে সম্প্রতি আরেক জরিপ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। তাদের জরিপ বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা প্রায় 28.2% শিক্ষার্থী 3 বছর পর্যন্ত কর্মহীন থাকছেন। তাদের মতে প্রযুক্তিগত দক্ষতার অভাব ও বর্তমান শ্রমবাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার মিল না থাকায় বাড়ছে এই সমস্যা। পলিসি লেভেলে আছে, তাদের সাথে কথা বলেছে, যেটা বের হলো যে টিচার স্টুডেন্টদের ইন্টারভিউ যেটা বের হলো যে প্রথম কথা হচ্ছে যে আমাদের শর্ট কোর্সের একটা অপরচুনিটি ক্রিয়েট করা। বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা যে কোর্স এটা কম্পালসারি করা, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয় চাকরি যা তাদের একটা কমপ্লেন থাকে, তাদের ইংলিশের উইকনেসটা থাকে। আরেকটা হচ্ছে যে আমাদের জব ফেয়ার অপরচুনিটি, আমরা দেখি এটা খুবই পপুলার এখন বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে। জব ফেয়ার অপরচুনিটিটা থাকলে কি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা পাস করছে তারা মার্কেটে কী ধরনের জব অ্যাভেলেবল আছে, কোথায় তাদের অপরচুনিটি, ওই অপরচুনিটিটাও পায়। কর্মক্ষম হয়েও দেশের বিশাল একটা অংশ অর্থনীতিতে অবদান রাখতে না পারা হুমকি স্বরূপ বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। একটা জিনিসকে কেন্দ্র করেই ধাবিত হতে হবে, সেটা হলো যথেষ্ট এবং ভালো মানের কর্মসংস্থান তৈরি করা। কারণ আমাদের জনবহুল দেশ, এই দেশের জব লেড গ্রোথ বা কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধিটাই হলো বা অর্থনৈতিক উন্নয়নটাই হলো আমাদের সাফল্যের চাবিকাঠি হতে হবে। এখন সেখানে যখন যদি বেকারত্বের হার বাংলাদেশে কিন্তু আপনি বিবিএস দেখাইছে যে একদম আনএমপ্লয়মেন্টের সংখ্যা খুব কম, 5%-এরও নিচে। কিন্তু আপনি যদি আন্ডার এমপ্লয়মেন্ট ধরেন, নট ইন ট্রেনিং, নট ইন ওয়ার্ক, নিড বলে যেটাকে, এটা প্রায় 30%-এর উপরে। ইটস ভেরি হাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে দেশে পুরুষ বেকারের সংখ্যা 17,90,000 আর নারী বেকার 8,70,000। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।